অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকেরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, অটোরিকশা চালকেরা কখন থেকে বিক্ষোভ করছেন এবং মাঠের পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আজকে দ্বিতীয় দিনের মতো অটো চালক যারা আছেন, অটোরিকশা চালকরা, তারা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি আসলে করছেন। আপনাকে বলে রাখি যে গতকাল হাইকোর্ট থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে 3 দিনের মধ্যে রাজধানী সহ যে অটোরিকশা যেগুলো আসলে চলাচল করছে সেই অটোরিকশাগুলো বন্ধ করে দেওয়া হবে। এর পরপরই আমরা দেখেছি যে গতকাল এই অটোরিকশা চালকরা রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ করে তারা তাদের যে বিক্ষোভ করেছেন এবং গতকাল বিক্ষোভের একটি পর্যায়ে তারা গতকালকে প্রত্যাহার করে আজকে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে সকাল 9:30টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকরা তারা জড়ো হয়েছেন, জড়ো হয়ে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি করছেন। আপনাকে বলে রাখি যে আগারগাঁও, মিরপুর, মহাখালী, ডেমরা, মোহাম্মদপুর, বসিলা সহ বিভিন্ন সড়কে এই মুহূর্তে অটোরিকশা চালকরা তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি করছে। আমরা অটোরিকশা চালকদের সাথে যখন কথা বলছিলাম, অটোরিকশা চালকরা বলছেন যে সারা দেশে প্রায় 12 লাখ অটোরিকশা এই মুহূর্তে রয়েছে। একসঙ্গে এত অটোরিকশা বন্ধ করলে এই অটোরিকশা চালকরা আসলে কোথায় যাবেন, সেটার জন্যই তারা তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি আসলে করে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই বিক্ষোভের অংশ হিসেবে তারা বিভিন্ন এলাকায় তাদের যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচি আসলে করছেন এবং একই সাথে বিভিন্ন যানবাহন তারা আটকাচ্ছেন এবং যানবাহন আটকে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি আসলে তারা করে যাচ্ছেন। এবং আমরা শুরুতে আসলে যেটি দেখেছি যে এই আগারগাঁয়ে যখন অটোরিকশা চালকরা বিক্ষোভটি শুরু করেছিলেন তখন এই আগারগাঁয়ে যে প্যাডেল চালিত যে রিক্সাগুলো ছিল সেই প্যাডেল চালিত রিক্সাগুলোর উপরে তারা তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ প্রকাশ করেছেন। প্যাডেল চালিত রিক্সাগুলো সড়ক থেকে তারা সরিয়ে দিচ্ছেন এবং একই সাথে এই আগারগাঁ মোড়টি অবরোধ করে রাখার কারণে এই মুহূর্তে আগারগাঁতে ব্যাপক যে যানজট সেই যানজটের সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে আগারগাঁ আসলে খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এই গুরুত্বপূর্ণ এলাকাতে দীর্ঘ সময় এই সড়কটি অবরোধ করে রাখার কারণে এখানে যানজটের যে সৃষ্টি সেই যানজটের সৃষ্টিটি আসলে হয়েছে। অটোরিকশা চালকদের সাথে আমরা কথা বলছিলাম। অটোরিকশা চালকরা যেটি আসলে বলছিলেন যে তারা বলছেন যে তারা প্রধান সড়কে অটোরিকশা চালাবেন না, কিন্তু শাখা যে সড়কগুলো আছে, অলিগলিগুলো যেগুলো আছে সেই অলিগলিগুলোর মধ্যে তারা যেন তাদের রিক্সাটি চালাতে পারেন সেই দাবি আসলে তারা জানাচ্ছেন। আপনাকে বলে রাখি যে এই যে অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিগত সরকারের সময়ও কিন্তু একবার এই আন্দোলন হয়েছিল। সেই সময় কিন্তু আবার তাদের আন্দোলনের মুখে আবার অটোরিকশা চালানোর যে নির্দেশনা সেই নির্দেশনাটি আসলে দেওয়া হয়েছিল। তো এইবার যেটি আসলে বলা হচ্ছে এবং অটোরিকশা চালকরা যেটি আসলে বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, যে অটোরিকশা চলাচলের যে বন্ধের যে নির্দেশনাটি দেওয়া হয়েছে এই নির্দেশনা যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন এবং তাদেরকে যে 3 দিনের নির্দেশনা দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, তারা বলছেন যে তারা এই নির্দেশনা মানেন না এবং এই নির্দেশনা তারা চান না এবং এই নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার করে তাদেরকে চলাচলের অনুমতি দিতে হবে। তো আগারগাঁ থেকে আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানী আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদিলুর রহমান।